এই জায়গায় লাগাইছিলাম চাল গাছ, কুমার গাছ, কিন্তু চাল কুমার গাছ আমি লাগাই নাই, লাগাইছি লাউ গাছ। আমি সবাই কই দিয়েছি লাউ গাছ কেটে চাল কুমার গাছ লাগান, আর আম্মা গাছের পরামর্শ দেন হেডি করতে চাই। আর এই জায়গায় আছে বাইগুন, কয়েকটাই সব খাইছি, কিন্তু এখন এই বাইগুন যে কটা আছে কয়টাই আমি ছিড়বো না, একটা ছিড়মো। এটা এসে আজগো বাইগুন দিয়ে যে সব বানাম, এই জন্য এই একটা বাইগুন ছিটে নেব। তারপরে আবার এই জায়গায় আছে মরিচ গাছে ভালোই মাশাআল্লাহ মরিচ ধরছে। এই মরিচগুলো পোক্ত হয়েছে, এই যে একটু কালো কালো হয়ে গেলে মনে হয় যেন এগুলোই পোক্ত, আর এইগুলো এসে আড়ি হয়ে গেছে। নিচে কাঁচামরিচ আছে, তারপরে এগুলো ছিঁড়ে নিয়েছি, নাহলে তো পাখিতে লাল হয়ে গেলেই খাইয়ে লাই, এবার লাল হয়ে যায় আর এই পাখিতে খাইয়ে লাই। সেই জন্যে এই গাছের গোড়ায় অনেক মোর এই চারা ফুটাইছে। এই চারাগুলো নিয়েই সব জায়গায় আমি লাগাইছি। আর এখানে আরও করলা গাছ আনলে কয়েকটা, সেই করলা গাছ শেষ হয়ে গেছে করলা হওয়া। তারপরে এইখানে আবার ছোটো ছোটো গাছ লাগাইছি, আর এই মাটি পাল্টাই হালাই দিয়ে এনে আবার লাগাইছি। আর এই পাশে আর একটা করলা গাছ, এই দুইটা করলা গাছ, আর এই জায়গায় আরও একটা করলা গাছ আছে। এই যে করলা গাছ, এই সব এই একটা জাহাই উডম, একটা জাহাটা আমার এই জাহাটা পরিষ্কার করিয়ে লাইছি, অনেক ময়লা আসলো, ওই যে এই পরিষ্কার করি আনি এই জাহা এই সব কিছু উঠাইয়ে দেবো, তাহলে সুন্দর করে ভালো হইবে। আর একটা জিনিস, এই যে মরিচ গাছটায় মরিচ হয়েছে মাশাআল্লাহ করিয়া, কিন্তু এখন পর্যন্ত একটা মরিচও খাই নাই, মরিচ খাওয়ার পর্যায়ে হয় নাই, হয়েছে হইলে সব কিছু ছোটো ছোটো করা। আর এইগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে না হয়েছে বুঝতে পারতেছি না, কিন্তু এখন একটা মরিচ তো ছিঁড়ে নেব, একটা মরিচ খাওয়া দরকার, লোভে আর মানে না, এই জন্য এই মরিচটা আমি ছিঁড়ে নিছি। এই মরিচটা এই যে খামো, সবাই দোয়া করবেন মরিচ গাছটা সুন্দর হয় যেন, আর মাশাআল্লাহ করে ভালো হয়। একটা টমেটো গাছ দিয়ে মাশাআল্লাহ অনেক টমেটো খাইছি, কিন্তু এখন আবার এই টমেটোগুলো পাকিয়ে উঠতে আছে। এই টমেটোগুলো যদি এখনই না ছিঁড়ে নিই তাহলে তো পকিতে খাইয়ে লাগবে, পকিতে খাইলে তো বোঝেনি, সেগুলো আর খাই না, ফালাইয়ে দিই। আর এই যে মাথায় অনেকগুলো টমেটো আছে, চাইছিলাম এই টবটার এই গাছটা উঠেই হেলাই অন্যতা লাগামো, কিন্তু অন্যতা লাগান যাইবে না, যেহেতু এখানে অনেক টমেটো আছে, এগুলো খাওয়া শেষ হোক এরপর অন্যতা লাগাম। একটা পেঁয়াজের কলি গাছ রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজের কলি গাছে দেখি এইটা আটি হয় কিনা। পেঁয়াজের কলির আটি কোনো সময় লাগাই নেই, কিন্তু এখন দেখবো যে পেঁয়াজের কলির আটিগুলো যদি হয় তাহলে আটিগুলো রেখে এবার লাগামো। পেঁয়াজের কীভাবে আটি থেকে বীজ হয় জানি না, এই প্রথম শুরু করব। কয়েকটা ছাদে সাদা বেগুন গাছ আছে, কিন্তু সাদা বেগুন গাছে যেগুলো সাদা বেগুন হয় ওই সাদা বেগুন একটাও খাইতে পারি না, কিন্তু সাদা বেগুন মোর আগে পাখিতে খাইয়ে নেয়। এর লেগে এখানে এই যে কটা সাদা বেগুন আছে কয়টাই হিরে নেব, পাখিতে দেখার আগে পলাইয়ে রয়েছে, এই জন্য ভালো রয়েছে। এই যে টবটা লাগাইছি বানাইছি, এই টবটা আমার ছেলে বানাইছে। এই টবটার উপরে চালকুমার গাছ লাগাইয়া এরপরে এইদিকে বাউনি দেবো, এইদিকে বাউনি দিলে চালকুমার গাছগুলো মনে হয় ভালোই হইব, নাহলে তো এই পিলারের উপরে উঠাই দেবো, পিলারের উপর উঠাই দিলেও ভালো হইব। আরেকটা গাছ দেখেন, এই মালবেরি গাছ আপনাকে আছে কিনা জানি না, এই মালবেরি গাছগুলো মালবেরি ধরছে অনেক সুন্দর। এই মালবেরিগুলো খেতে অনেক মিষ্টি, কিন্তু আমি যখন হয়েছে তখন আমি দেখাবো। এই মালবেরি গাছে যখন এই ফুলগুলো এই ফলগুলো আসছে, এটাই তো ফুল হয় না, এবার সরাসরি ফল হয়। এই গাছ ফুরিয়ে ওই যে ফলগুলো বাইরে এসে, এই ফলগুলো বাইরে এলে এইগুলো পাকলে অনেক মজা লাগে আর মিষ্টিও হয়। এই জন্য গোড়ায় আমি মাটি দিছি আর খাবার দিছি, এখন সুন্দর করে অনেকভাবে অনেক সুন্দর হবে এই ফলগুলো।